কাঁঠাল গাছে ফলেছে কাঁঠাল, ভারে নুয়ে ডাল, পেকেছে রসে ভরা। আহা কি যে তার চাল, পেরে এনে যেই কাটি সুবাস ছড়ায় ঘরে। বাড়ি বাড়ি বিলাই, আনন্দ সবার তরে। নমস্কার, তো সকলকে স্বাগত আমার আজকে নতুন ব্লগে, যার নাম হলো কাঁঠাল অভিযান। আমাদের গাছের কাঁঠালগুলি পেকেছিল, আর তাকে পাড়া থেকে শুরু করে ব্যাগে ভরা সবটাই ছিল এক উপভোগ্য কাজ। যদিও আজ সকালের আকাশটাও ছিল মন ভালো করে দেওয়ার মতো। হালকা মেঘের আনাগোনা, আর তার ফাঁক দিয়ে উকি দিচ্ছে ঝলমলে সূর্য। এমন চমৎকার আবহাওয়ায় বাইকে করে কাঁঠাল নিয়ে যাওয়ার মজাই আলাদা। এখন আমরা চলেছি স্টেট বাস স্ট্যান্ডের সামনে দিয়ে, এই পাশে এম বাজার পার করে এবার আমরা সোজা চলবো। এবার যাব কোথায়? সোজা গিয়ে আমরা ডান দিকে অর্থাৎ হিলি মোড় থেকে হিলির দিকে রাস্তা নেব। এই যে, কিন্তু আমি কিন্তু হিলি যাচ্ছি না। কোথায় যাচ্ছি সেটা বলছি একটু পরে। বাইকের পেছনে বসেছিল গিন্নি, ওর হাতে ক্যামেরা, আর সূর্যের আলোয় আমাদের প্রতিচ্ছবি পড়ছিল পিচ ঢালা রাস্তার উপর। সে এক অপূর্ব দৃশ্য। আমরা যখন কামারপাড়া পার হচ্ছিলাম তখন সকালে নরম রোদ মেখে প্রকৃতিকে দেখতে বেশ লাগছিল। এরপরে আমাদের গন্তব্য ছিল তিওর, সেদিকেই এগোতে থাকলাম। পথে পড়ল সেই বিখ্যাত মা কালীর মন্দির। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এক পবিত্র আবেশে ভরে আছে চারপাশ। ডাবরা, হ্যাঁ ডাবরা, এটাই হলো আজকে আমার গন্তব্য। কে কে গেছো ডাবরায় একটু কমেন্টে অবশ্যই জানাবে। রাস্তা ধরে যত এগোচ্ছি ততই যেন এক শান্ত গ্রাম্য পরিবেশে মন ভরে যাচ্ছে। দুপাশে চোখে পড়ছে কাঁচা মাটির বাড়ি, আর তাদের উঠোনে ঘুরে বেড়াচ্ছে গরু ছাগল। এই দৃশ্যগুলো যেন শহরের ব্যস্ততা ভুলিয়ে দেয়, মনটাকে এক নিমিষে সতেজ করে তোলে। গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে আমার মাসির বাড়ির মন্দির, মন্দিরের পেছনে মাসিদের বাড়ি। এই যে এই হলো সেই মন্দির, ভিতরে রয়েছে মায়ের মূর্তি, এই যে দেখতেই পাচ্ছ। আর জানো তো, এই মাটির ঘরগুলো গরমেও কি অদ্ভুতভাবে ঠান্ডা থাকে, যেন প্রাকৃতিক এসি লাগানো আছে। সত্যি গ্রামের এই সরল জীবন আর প্রকৃতির কাছাকাছি থাকাটা এক অন্যরকম শান্তি এনে দেয়। মাসির বাড়ি থেকে বেরিয়ে যখন মামার বাড়ির দিকে রওনা দিলাম তখন সূর্য প্রায় ডুবুডুবু। পশ্চিম আকাশে কমলা লালের এক অপূর্ব ছটা, সে এক অসাধারণ দৃশ্য। এমন সুন্দর গোধূলি দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমার মামার বাড়িতে। অবশেষে কাঁঠালটা মামার বাড়িতে দিলাম, আর কাঁঠাল দেওয়ার পরেই মামি এমন একখানা খাসির মাংস রান্না করে খাইয়েছিলেন যার স্বাদ আমি কোনোদিন ভুলব না। একদম অসাধারণ ছিল। লাল খাসির ঝোল আর তার সঙ্গে তুলাই পাঞ্চি চালের গরম ভাত, আহ, এমন স্বাদের তুলনা হয় না। সত্যি বলতে কার না ভালো লাগে এমন অমৃত সমান খাবার। গ্রামের হাট থেকে ভাই নিয়ে এসেছিল এই খাসির মাংস, আর মামি রান্নাটাও করেছিল জম্পেশ। তবে ফিরতে ফিরতে কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 11টা। গ্রামের রাস্তা একদম শুনশান নিস্তব্ধ। মাঝে মাঝে রাস্তার ধারে দু একটা শেয়ালও চোখে পড়ছিল। এই ছিল আমার কাঁঠাল অভিযান, যার শেষটা ছিল অসাধারণ। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।